গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি মাম্পি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কোথায় যাব বলছি, চলো। এই যে হচ্ছে আমার ফাইনাল লুকটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন ধরেই ভাবছি যে কোথাও গেলে একটু, অনেক দিন শাড়ি পরা হয় না, এবার একটু শাড়ি পরে কোথাও একটু যাব। তো আজকে কেন শাড়ি পরেছি জানো? আজকে যেখানে যাব সেখানে আমি একা যাব, বরবাবুকে নেব না। বলেছিলাম যাওয়ার কথা, তা বলছে না আমি যাব না, তুমি যাও। ওই জন্য ভাবলাম একা একা যাব, তো একটু সেজে গুজে তো যেতেই হয়। তো শাড়িটা ঝটপট করে পরে নিলাম। তো ঝটপট করে শাড়িটা পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু বড়বাবু যাবেন, একটু সকাল সকালে বেরিয়ে পড়েছি। তো দেখো, বাড়ির থেকে বেরিয়ে এসে টোটোতে করে চলে এসেছি। তো ট্রেনের মধ্যে বসে আছি। তো আমি ফাইনালি চলে এসেছি রানাঘাট। তো আজকে যাব হচ্ছে চাকদা। চাকদা কোথায় যাবো? আমার মেজো ননদের বাড়ি যাব। তো মেজো ননদের মেয়ের বার্থডে আছে, তো ওই জন্য চাকদা যাচ্ছি। তো রানাঘাট থেকে ট্রেনে উঠে পড়েছি। তো নামবো হচ্ছে পায়রাডাঙ্গা। চাকদা যাব না, পায়রাডাঙ্গায় নেমে যাব। তো এই যে পায়রাডাঙ্গায় নেমে গেছি। নেমে এখন আমি অটোতে বসে আছি। চাকদার থেকে গেলে না অনেকটা দূর হয়ে যায় ওদের বাড়ি, ওই জন্য পায়রাডাঙ্গা নেমেই যাই। তো এখন অটোতে বসে আছি, কখন ছাড়বে। তো দেখো অটো ছেড়ে এখন আমি বাড়িতে চলে এসে, এই যে হচ্ছে আমার দিদি বাড়ি, মেজো ননদের বাড়ি। তো আজকে হচ্ছে মেজো ননদের মেয়ের জন্মদিন, আমার ভাগ্নির জন্মদিন। তো ওই জন্য আসতে বলেছিল, তাই এসে। তো বড়বাবুকে বললাম যে চলো দুজন মিলে যাই, তো তাহলে দুজন মিলে গেলে বিকেলে চলে আসতে পারবো। বলছে যে না আমি যাব না, তুমি যাও। আমি বলছি ঠিক আছে, যখন তুমি যাবে না তাহলে আমি যখন একা একা যাবো, আমি কিন্তু দুদিন থেকে আসবো। বলছে ঠিক আছে তুমি যাও, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। তো চলে আসলাম। দেখো গরমে অবস্থা পুরো খারাপ, ট্রেনের মধ্যে করে খুব পরিস্থিতি খুবই খারাপ। তো চলে তো এসছি আনন্দে আনন্দে, কিন্তু একটু মনটা খারাপ। বড়বাবুকে রেখে তো সেরকম কোথাও যাই না, দুজন যেখানে যাই একসঙ্গেই যাই। তো ওই জন্য একটু মনটাও খারাপ। তো তো দেখো আজকে একদম পুরো সিম্পলি রেডি হয়েছি আমি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। অনেকটা টাইম পার হয়ে গেল। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি। তো বিকেলে রাত্রের জন্য রান্না করছে দিদি। তো এখানে আমি বসে আছি। আমাকে বলছে তুই শুধু বসে থাক, তোর কিছু করতে হবে না। তো এই যে এখানে বসে রয়েছি, একটু বসে বসে দিদির সঙ্গে গল্প করছি। দিদি বলছে তুই শুধু একটু বসে গল্প কর, তাহলেই হবে। তো চলো, গল্প টল্প অনেক হয়েছে। তো এখন রাত হয়ে গেছে। এই যে হচ্ছে আমার দিদির শাশুড়ি, মানে মাইমা। মাইমা অনেকটা বয়স্ক, তো এবার ওই জন্য মানে যেখানে বার্থডে পার্টিটা হবে ওখানে যেতে পারবে না, ওই জন্য মাইমার ঘরেই মনাই এসছে, মানে আমার দিদির মেয়ে এসছে। ওখানে বসে ওকে আশীর্বাদ করে দিল। তারপরে এই যে ঘরে সবাই এসে পড়েছে, ওখানে এখানে আশীর্বাদ করাবে। দেখো এমনভাবে লজ্জা পাচ্ছে যে মনে হচ্ছে যে ওর বিয়েতে ওকে আশীর্বাদ করতে এসে, সেইভাবে বসে আছে। এত লজ্জা পাচ্ছে, সবাই বলছে মাথাটা একটু উঁচু কর উঁচু কর, উঁচুই করতে পারছে না। তো অনেক বলাতে তারপর একটু মাথাটা উঁচু করছে, বারবার উঁচু হচ্ছে আবার নিচু হয়ে যাচ্ছে। তো এই যে এখন ওর মা এখানে আশীর্বাদ করছে ওকে। তো আশীর্বাদ পর্ব শেষ, এবার কেক কাটার পর্ব শুরু। তো এই যে ওর হচ্ছে ওর ব্যাচমেট সবাই ওর সঙ্গেই পড়ে একসঙ্গে। তো এই যেখানে সবাই কেক কেটে নিচ্ছে। দেখো কত খুশি। একটু একটু মনটা খারাপ যে মামা আসেনি, তবুও মানে একদিকে মন খারাপ, একদিকে ভালো যে মামা আসেনি, তার দিকে মামি তো এসেছে, ওদের মানে মামিকে হলেই চলে। তো দেখো এখন সবাই কেক কাটছে, কেক খাওয়া হবে। তো ভালোই কাটলো আজকের দিনটা। ঠিক আছে, মানে একা একা বড়বাবুকে ছেড়ে একা একা সেরকম কোথাও যাই না, তো একটু ওই জন্য মনটা একটু খারাপ ছিল। তো বাস বাদবাকি সব ভালোই কেটেছে। তো দেখো খাওয়া দাওয়া করে রাত্রে চলে এসেছি শুতে। এখানে নেটওয়ার্কের এত প্রবলেম, যেন খুব প্রবলেম হচ্ছে। ঠিকমতো নেট চলছে না, কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছি না। তো দেখো একদম সারাদিনের মানে খুবই ক্লান্ত, এখন ট্রেন জার্নি করে এসেছি, তারপরে রাতে এত এসে। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।